কক্সবাজারে কোথায় এই সুন্দর জায়গাটা পেলাম আর আমরা কোথায় খেলাম তাই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। সো আমরা হচ্ছে কক্সবাজারের সেকেন্ড ডেতে আমরা সবাই রেডি হলাম, খুব সুন্দরভাবে রেডি হয়ে আমরা বের হলাম। বের হয়ে হচ্ছে যাওয়ার উদ্দেশ্য হলো মেরিন ড্রাইভ রোডে। আজকে আমরা ওখানে যতগুলো স্পট পাবো সেগুলো আমরা হচ্ছে ঘুরবো। এই যে আমি খুব সুন্দর করে রেডি হয়ে বের হয়ে গেলাম। তারপরে হচ্ছে দরিয়ানগর যে সি ভিউ পার্ক, আমরা এটা কখনোই জানতাম না এটা সম্পর্কে আমাদেরকে বলেছে আমাদের অটো মামা, আমরা যে অটো মামাকে নিয়েছিলাম। সো আমরা মনে করেছিলাম এটা নর্মাল কোনো পার্ক হবে বাচ্চাদের। এখানে মানুষও কিন্তু অনেক কম দেখতে পেয়েছি আমরা জানি না এটা মানুষ জানে কিনা, বাট আমরা যে এই 3-4 বার আসলাম কক্সবাজারে, আমরা এই জায়গাটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া ছিল না। যাক, প্রথমে ঢুকে আমরা হচ্ছে দেখলাম কয়েকটা দোলনা বাঁধা আছে, তারপরে একটু পাহাড় আছে সাইডে, সামনে বিচ আছে। সো সব মিলিয়ে আমরা মনে করেছি আচ্ছা এটা একটা নর্মাল পার্ক, মানুষ জাস্ট এসে হাঁটবে তারপর বসবে এই রকম। কিন্তু আমরা এক্সপেক্ট করিনি এটার ভেতরে যে এত সুন্দর কোনো মানে একটা ভিউ আছে, এক্সপেক্টেড করিনি। আর অনেক সুন্দর হচ্ছে সূর্যের আলো ছিল উপরে, আর আমরা ভাবছিলাম এই অটো মামা আমাদেরকে কোথায় না কোথায় নিয়ে যাচ্ছে, আমরা ভয়ও পাচ্ছিলাম। তো যাই হোক, আমরা ওনাকে ফলো করলাম, তারপরে কিছু লোক দেখতে পেয়ে ভরসা পেলাম যে আচ্ছা ঠিক আছে এখানে মনে হয় কিছু একটা আছে। উনি বলল যে এখানে পুরোনো একটা গুহা আছে, এইটা উনি বললো 100 বছরও নাকি পুরনো। আমি আসলে এটা নিয়ে কোনো রিসার্চ করিনি, আমরা যেহেতু এই জায়গা সম্পর্কে আইডিয়া নেই। সো আমরা হচ্ছে প্রথমে একটু ঢুকতে ভয়ে পাচ্ছিলাম, একদমই মানে গুহা যেরকম হয় সেই রকমই এই পথগুলো ধরে 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 আমরা যাচ্ছিলাম। সো আমি তো ফার্স্টে ভয় পাচ্ছিলাম যে আল্লাহ জানে কোথায় নিয়ে যায়। সো আমরা চারিদিকে দেখতে 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 যাচ্ছিলাম, আর দেখার পরে দেখলাম যে যতই ভিতরে ঢুকছি আমার কাছে খুবই ভালো লাগছে। এইরকম জায়গা যে কক্সবাজারে আসলে আছে আমরা এটা জানতামই না। আর আমরা অটো মামা হচ্ছে আমাদেরকে এই জায়গাটার সন্ধান দিয়েছে, আর আমরা ঢুকে তো মানে অনেক অবাক হয়েছে যে এত সুন্দর জায়গা আছে ভিতরে। আর দেখেন, আমি যতটুকু ভিডিও করছি কোনো মানুষ নেই, এখানে কোনো মানুষ নেই, মানে বেশিরভাগ মানুষই জানে না। পরে এখানে আমি কয়েকটা রিলস নিলাম সুন্দর সুন্দর, আর এখানকার ছবি অনেক সুন্দর মানে আসে। আর আপনারা চাইলে আমার টাইমলাইন দেখতে পারেন আমার ফেসবুকের। তো পরে ওই স্পটটা আমরা ঘুরে চলে গেলাম এই জায়গায়। আমি আসলে জায়গাটার নাম জানি না, সরি ফর দ্যাট। পরে এখানে মামা বললো এটা মনে হয় মিনি বান্দরবন বলে। আমরা আসলে আর উঠতে চাইনি, পরে বললাম না আমাদেরকে পটুয়াটেক বিচে নিয়ে যান। আর পরে আমরা হচ্ছে সেখানের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে গিয়ে দেখি এত মানুষ, কিন্তু এই বিচটা আমার কাছে বেশি ভালো লেগেছে, কারণ এখানে পাথরের সাথে হচ্ছে আপনার বিচ আছে। সো যার কারণে আমাদের অনেক ভালো লেগেছে, যদিও আমাদের এখানে অনেক মানে ইনসিডেন্টস হয়েছে। যাই হোক, পরে এখানে নেমে হচ্ছে বাচ্চারা অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল, ওদেরকে কিছুক্ষণ ডাব খাওয়ালাম। কিন্তু আমার কাছে ডাবটা একটু ভালো লাগেনি, একটু মিষ্টি হয়নি। তো এই তো আমরা সবাই হচ্ছে ওখানে গিয়ে কতক্ষণ দাঁড়ালাম। আর এখানে আমি একটা ক্র্যাব দেখলাম, ক্র্যাবটাকে ধরার এতই চেষ্টা করছিলাম আমি, কিন্তু ভাগ্যক্রমে ক্র্যাবটা হচ্ছে মানে মৃত ছিল। এই মৃত ক্র্যাবটাকে ধরতেও আমার এত মানে নাটক করতে হচ্ছিল। যাই হোক, পরে বেচারার পা একটা ভেঙে দিয়েছিলাম আমি, এটা নিয়ে সবাই অনেক হাসাহাসি করছিল যে ক্র্যাবটাকে ধরস নেই, উল্টা ওকে মরা ক্র্যাবের পাই ফেলে দিছিস। যাই হোক, আমরা হচ্ছে এখানে কতক্ষণ বসলাম। আর এই যে এখানে পানি এখন কম দেখা যাচ্ছিল, একটু পরে অনেক বেড়ে গিয়েছিল। আর এখানে আরেকজন ফটোশ্যুটের জন্য দাঁড়িয়েছে, তোকে বলা হচ্ছে যে তুমি পোজ দাও, আঙ্কেল তোমার ছবি তুলে দেবে। আমরা একজন ফটোগ্রাফার হায়ার করেছিলাম যে খুবই বাজে ছবি তুলেছে। যাই হোক, পরে আমাদের যেহেতু খিদে লেগেছিল, পরে আমরা আসলে পালঙ্কিতে যাওয়া উচিত ছিল, আমরা যাইনি। ওই অটো ড্রাইভারের হচ্ছে কথা শুনে এই রেস্টুরেন্টটাতে আসলাম, কিন্তু এই রেস্টুরেন্টের নামটা আমি ক্যাপচার করিনি, সরি ফর দ্যাট। আর এটা সাইডে একটা পাহাড় ছিল, যদিও এটা একদম সি ভিউ দিয়ে বসা, ইচ্ছা মতো বালু আসতেছিল যা। আর কিন্তু ভিউটা মারাত্মক সুন্দর ছিল। আমরা এখানে সবাই বসে বসে খাওয়ার জন্য ওয়েট করেছিলাম। আমরা অর্ডার দেওয়ার পরে প্রায় 30-40 মিনিটের মতো বসেছিলাম, পরে আমাদের খাওয়া এসেছে। আর এই যে শুটকি ভর্তাটা দেখা যাচ্ছে, এই শুটকি ভর্তাটা যে কি মজা, এত ইউনিক, মানে আমি কখনোই
কাচকি শুটকি বলে মেবি এটাকে, কখনোই খাইনি। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এখানে খাওয়ার পর আমাদের ফ্যামিলির সবারই মোটামুটি অনেক বেশি পেট খারাপ হয়েছে। সবাই আর কি ভুগেছে একদম, যে আমরা যারা যারা খেয়েছি। তখন মনে হলো না, এই খাবারটা আসলে ভালো ছিল না। এর চাইতে ভালো ছিল যদি আমরা পালঙ্গিতে যেয়ে খেতাম, কারণ আমরা পালঙ্গিতে খেয়েছি, আমাদের আলহামদুলিল্লাহ কিছুই হয়নি। পরে আর কি খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেলাম ইনানি বিচের দিকে। ইনানি বিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ সানসেট হচ্ছে দেখছিলাম। এখানে অনেকগুলো ভিডিও করেছি, আপনারা সেগুলো আমার টাইমলাইনে দেখতে পারেন। ফেসবুকের যে ফারজানাস লেজি ওয়ার্ল্ড নিয়ে দেওয়া আছে, ওখানে সার্চ করলে আপনারা ফেসবুকে পেয়ে যাবেন। আমি কিছু রিলস শেয়ার করেছি ওখানে। আর আমার পার্সোনালি ইনানি বিচ সবচেয়ে বেশি ভালো লাগে। পরে আমরা ব্যাক করি, অনেক টায়ার্ড হয়ে যায়। রাতে হচ্ছে বাচ্চারা একটু পপকর্ন খেতে চাইলো, আমরা পপকর্ন দিলাম। থ্যাংকস ফর ওয়াচিং।